একজন গায়িকা আর অন্যজন রাজনীতির মানুষ কিভাবে প্রেম হলো অদিতি মুন্সি আর দেবরাজ চক্রবর্তীর। জীবনে যত বড়ই বাধাই আসুক দাঁতে দাঁত চেপে লড়াই করে যাবেন। অদিতি মুন্সির মনের জোর কুর্নিশ করার মতোই। কবে প্রথম দেখা জানেন? রাজনীতিতে কেন এলেন অদিতি মুন্সি? সবটাই কি স্বামীর ইচ্ছে? তৃণমূলের অন্যতম তাবড় নেতা দেবরাজ, তার সাথে কিভাবে জুড়ে গেলেন অদিতি? একজন মেতে থাকেন মাঠঘাটের রাজনীতি, মিটিং মিছিল আর স্লোগানে, অন্যজন মগ্ন থাকেন খোল করতাল, তানপুরা আর রাধাকৃষ্ণের লীলা কীর্তনে। আপাত দৃষ্টিতে দুই মেরুর বাসিন্দা হলেও তাদের মনের সুর মিলে গিয়েছিল এক লহমায়। কথা হচ্ছে রাজারহাটের যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী এবং বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির। রাজনৈতিক পরিচিতির বাইরেও দেবরাজ চক্রবর্তীকে তার অন্য এক পরিচয়ে চেনে গোটা বাংলা। তিনি হলেন জনপ্রিয় কীর্তন শিল্পী অদিতি মুন্সির স্বামী। কীর্তনের সুরেই গোটা বাংলা চিনেছে অদিতিকে। 2018 সালে অদিতির সঙ্গে বিয়ে হয় দেবরাজের। দেবরাজ থাকেন ট্যাংরাতে এবং অদিতি থাকেন বাগুইহাটিতে। দুজনের বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, দুজনেই নিজেদের পেশাতেই প্রতিষ্ঠিত। জানা যায় প্রেম নয় বরং বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে হয় তাঁদের। বিয়ের পরই জমে ওঠে তাঁদের প্রেম। সেখান থেকে দীর্ঘ 8 বছরের সংসারে তাঁদের কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। শোনা যায় উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূলের নেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন দেবরাজ। পরে রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক হিসেবেও কাজ করেন। সেই পূর্ণেন্দু বসুর কাছ থেকেই 2013 সালে বিধাননগর পুরসভার উপনির্বাচনের টিকিট চেয়েছিলেন কিন্তু পাননি। 2015 সালেও তাঁর এই অনুরোধ ফিরিয়ে দিয়েছিলেন পূর্ণেন্দু। তারপরে 2015 সালে কংগ্রেসের হাত ধরেন দেবরাজ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে দেবরাজ তুলে নেন কংগ্রেসের পতাকা। বিধাননগর পুর নিগম এলাকার 7 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি এবং ভোটে জিতেছিলেন বিধাননগর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে। তারপর কংগ্রেসের কাউন্সিলর হিসেবে শপথ নেন দেবরাজ। তবে কয়েক মাসের মধ্যে ঘরে ফিরে আসেন ঘরের ছেলে। তৃণমূলের ভবনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। মাত্র কয়েক মাস যেতে না যেতেই অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত হন দেবরাজ। দেবরাজের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। পরিস্থিতি সুবিধার নয় টের পেয়ে গায়িকা অদিতি মুন্সি আমাদেরও গ্রেপ্তার করতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। তাদের দাবি, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলে গ্রেপ্তার করা হতে পারে। সেই আশঙ্কা থেকে রাজারহাট গোপালপুরের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি ও বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ দেবরাজ আগাম জামিনের আর্জি জানিয়েছেন। আপনারা দেখছেন সেলিব্রিটি জংশন।